Bismillahirrahmanirrahim. Dear student, I hope all of you are well by the grace of Almighty. I am also fine. All of you know that because of this pandemic situation, we cannot teach you in our classroom. So, Srishti Central School and College actually has arranged online classes for you. Today I am Musharraf Hussain is with you to teach you English first paper of class 9. Today I am going to teach you Unit 3, Lesson 6. This lesson is about Pohela Boishakh. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে কয়েকদিন আগে 14 এপ্রিল পয়লা বৈশাখ উদযাপন করতে দেখেছো। যদিও এই বছর রমজানের কারণে পয়লা বৈশাখ ওইভাবে উদযাপিত হয়নি, প্লাস বৈশ্বিক মহামারী এবং রমজান শুরু হওয়ার কারণে খুব জাঁকজমকপূর্ণভাবে পয়লা বৈশাখ উদযাপিত হয়নি। তবে আমরা প্যাসেজ থেকে পয়লা বৈশাখ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবো। তো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের প্যাসেজটি তোমাদের যাদের কাছে টেক্সট বই আছে, ভিডিওটি ইউজ করে বইয়ের 42 পৃষ্ঠায় দেখো লেসন 6 পয়লা বৈশাখ এই প্যাসেজটি রয়েছে। 42 পৃষ্ঠা বের করে সবাই আমার সাথে পড়া ধরো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। শুরুতেই রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক সি অ্যান্ড ডি। এখান থেকে তোমাদের একটি প্যাসেজ থাকবে, সি প্যাসেজের প্রশ্ন এবং এমসিকিউগুলোর উত্তর দিতে হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি। প্যাসেজটি প্রথমে রয়েছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখ হচ্ছে বাংলা নতুন বছরের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। এই দিনটা হচ্ছে একটি সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিক্যান্স। এই দিনটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ফর আস, আমাদের কাছে এই দিনটির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন। যেহেতু এটি বাঙালি ঐতিহ্যের এবং সংস্কৃতির একটা অংশ, সেজন্য এই পয়লা বৈশাখটি আমাদের কাছে এর বিশেষ গুরুত্ব রয়েছে। পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, রেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি। এথনিক মানে হচ্ছে, আমি এখানে লিখতে দিয়েছি দেখো, এথনিক মানে হচ্ছে জাতিগত, ইরেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে, অর্থাৎ তাদের যে জাতিগত পরিচয়, এই জাতিগত পরিচয় নির্বিশেষে, অর রিলিজিয়াস বিলিভস, তাদের ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে, সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস। এই দিনটাকে উদযাপন করে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস, বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে এই দিনটাকে তারা উদযাপন করে। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, বাংলাদেশের সর্বত্র, ইজ ইন ফেস্টিভ মুড, বাংলাদেশের সর্বত্র একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দ্য ডে ইন্সপায়ার্স পিপুল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপ অ্যান্ড অ্যাসপাইরেশন। দ্য ডে ইন্সপায়ার দ্য পিপুল, এই দিনটা মানুষকে অনুপ্রাণিত করে, টু স্টার্ট লাইফ, জীবনটাকে শুরু করতে, উইথ রিনিউড হোপ অ্যান্ড অ্যাসপাইরেশন, নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জীবনটাকে নতুন করে শুরু করতে মানুষকে অনুপ্রাণিত করে। এভরি ইয়ার, প্রতি বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি, এই দিনটাকে ঐতিহ্যগতভাবে পালন করা হয়। পিপুল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, লোকজন খুব সকালে ঘুম থেকে উঠে, হ্যাভ এ বাথ, গোসল করে, অ্যান্ড ওয়্যার ট্র্যাডিশনাল ক্লথ, এবং তারা ঐতিহ্যবাহী পোশাক পরে। ওমেন ওয়্যার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স, মহিলারা লাল পেরে সাদা শাড়ি পরে। অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল চুড়িস অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং তারা বিভিন্ন রং বেরঙের চুড়ি এবং ফুল দিয়ে তাদের নিজেদেরকে সাজিয়ে তোলে। হোয়াইল মেন ড্রেস দেমসেলভস ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিজ, যখন
ছেলেরা পুরুষেরা পাঞ্জাবি এবং পাজামা পরে। ইট ইজ এ ডে, এটা এমন একটা দিন when people love to eating traditional food, যেই দিন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। One of the most colorful events of the day held in Dhaka, এই দিনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ ঘটনা ঢাকায় অনুষ্ঠিত হয়। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর মধ্যে একটি ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলা, পিপুল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড, শত শত হাজার হাজার মানুষ পুর ইন মানে পুর ইন ফ্রম অল ডিরেকশন টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল অর্গানাইজড বাই ছায়ানট, অর্থাৎ ছায়ানট কর্তৃক আয়োজিত রমনার বটমূলে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে সকাল থেকে শত শত হাজার হাজার মানুষের ঢল নামে। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। অ্যান্ড রিনোড আর্টিসানস অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম, এবং দেশের প্রখ্যাত খ্যাতনামা সঙ্গীত শিল্পীগণ এতে পারফর্ম করে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অ্যান্ড স্টার্ট উইথ দ্য ফেমাস ট্যাগোর সংস এসো হে বৈশাখ এসো এসো, এবং এই দিনটি শুরু হয়, অনুষ্ঠানটি শুরু হয় রবীন্দ্রনাথের বিখ্যাত সঙ্গীত এসো হে বৈশাখ এসো এসো, এই গানটির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়। আর্টিসানস অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সংস, এখানে যারা কলা কৌশলী রয়েছে এই কলা কৌশলীরা বিভিন্ন লোকগীতিও গেয়ে থাকে। অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স, এবং তারা নৃত্য পরিবেশন করে টু দ্য রিদম অফ ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ বাদ্যযন্ত্রের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে তারা উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করে। People also come to join the colorful procession. People also come to join the colorful procession. Procession মানে হচ্ছে শোভাযাত্রা, মানুষ বিভিন্ন রং বেরঙের শোভাযাত্রায় অংশগ্রহণ করে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, এটি হচ্ছে দেশের সবচেয়ে বড় আনন্দ উৎসব। কার্নিভাল মানে হচ্ছে আনন্দ উৎসব, সার্বজনীন আনন্দ উৎসব। এই সার্বজনীন আনন্দ উৎসবে সব মানুষ অংশগ্রহণ করে। অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রছাত্রীদের কর্তৃক আয়োজিত যে রং বেরঙের শোভাযাত্রার আয়োজন করা হয়, এই শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করে। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস, এই প্রসেশনটি বা এই শোভাযাত্রাটি সাধারণত প্রকাশ করে দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস অফ বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী যেসব অনুশীলনগুলো, যেসব কর্মগুলা, এগুলা প্রকাশ করে। দ্য মাস্ক অ্যান্ড রেডস ওর্ন বাই পিপুল আর অলসো ফ্যাসিনেটিং। মাস্ক মানে মুখোশ, আমরা যে মাস্ক পরি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য বা রক্ষা করার জন্য, এই মাস্ক না, বিভিন্ন রং বেরঙের বাঘের, তারপরে বিভিন্ন প্রাণীর মুখোশ পরে থাকে। এই মুখোশগুলা এবং মাস্ক অ্যান্ড রেডস মানে তাদের গলায় বিভিন্ন ধরনের মালা থাকে। ওর্ন বাই পিপুল আর অলসো ফ্যাসিনেটিং, এটাও খুবই আনন্দদায়ক। মানুষের যে মাস্ক এবং গলার মালা, রং বেরঙের ফুলের মালা, এটা খুবই আনন্দদায়ক। অফেন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওডিস, তাই এই জিনিসগুলা, এই মাস্ক, বিভিন্ন মালা, এগুলা মানুষের সমসাময়িক, বাংলাদেশের দেশে বিরাজমান সমসাময়িক যে উদ্বিগ্ন অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনের যে উদ্বিগ্নতা এবং আমাদের যে আনন্দ উল্লাস, সেটিকে প্রকাশ করে।
এই প্রসেশনের মাধ্যমে বা এই শোভাযাত্রার মাধ্যমে। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার। এটা প্রতি বছরই একটি ক্রমবর্ধমান হারে বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটি সারা দেশব্যাপী উদযাপন করা হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করে। অন দিস ডে, এই দিনে নিউজ পেপার ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্ট। ব্রিং আউট মিনস প্রকাশ করা। সংবাদপত্রগুলো তাদের বিভিন্ন নতুন নতুন স্পেশাল বিশেষ ধরনের কোডপত্র, সাপ্লিমেন্ট অর্থ কোডপত্র, বিশেষ ধরনের কোডপত্র প্রকাশ করে থাকে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন। এই দিন রেডিও এবং টেলিভিশনে বিশেষ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন। অর্থাৎ পহেলা বৈশাখের যে আয়োজন, পহেলা বৈশাখ যে উদযাপন, এটা মার্কস এ ডে কালচারাল ইউনিটি, একটা সাংস্কৃতিক ঐক্য ফর দ্য হোল নেশন। আমাদের জাতির জন্য, বাঙালি জাতির জন্য একটা সাংস্কৃতিক ঐক্য বহন করে এটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা প্যাসেজটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই প্যাসেজে যে কঠিন শব্দগুলো রয়েছে এগুলো আমি লিখে দিয়েছি। প্রথমে দেখো, ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা, কার্নিভাল মানে হচ্ছে সার্বজনীন আনন্দ উৎসব, ক্লাসিক্যাল মানে হচ্ছে প্রাচীন, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, এথনিক মানে হচ্ছে জাতিগত, ফ্যাসিনেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, এরপর রয়েছে ইরিসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে, রিদম মানে ছন্দ, এই পাশে রয়েছে সিগনিফিক্যান্স অর্থ গুরুত্ব, এরপরে রয়েছে সাপ্লিমেন্ট অর্থ কোডপত্র, এরপরে ট্র্যাডিশন অর্থ ঐতিহ্য, রেড অর্থ পুষ্পমাল্য ফুলের মালা, অ্যাসপাইরেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, বিনোদ মানে খ্যাতনামা বা বিখ্যাত, এরপর রয়েছে প্রসেশন মিছিল বা শোভাযাত্রা। এগুলো ছিল আমাদের এই প্যাসেজের যে কঠিন শব্দগুলো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্যাসেজটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তবে এই প্যাসেজ থেকে যে মডেল কোয়েশ্চেনটি আছে সেই মডেল কোয়েশ্চেনটির এমসিকিউ এবং প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করবে এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি প্যাসেজ, সেই জন্য সবাইকে গুরুত্ব সহকারে পড়ার আদেশ দিচ্ছি। তো পরবর্তী ক্লাসে আরও একটি সুন্দর প্যাসেজ নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।